প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। এফটিপি পরিবর্তন করে বাংলাদেশের সাথে খেলবে ভারত। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে হবে সিরিজ। অক্টোবরে বিসিবির নতুন পরিকল্পনা ঘোষণা। ডারউইন থেকে দ্বিতীয় টেস্ট ভেন্যু ম্যাকেইতে গেল বাংলাদেশ দল। প্রথম টেস্টে হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। নারী এশিয়া কাপের দল ঘোষণা বোর্ডের। আসিয়ানে খেলা নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি ফিফা থেকে, বললেন তাবিথ আওয়াল। প্রস্তাব পেলে হামজাদের সাথে কাজ করতে চান মারাদোনার সতীর্থ ক্যানিজিয়া। শুরুতে ক্রিকেটের খবর। ভারত সিরিজ নিয়ে এবার নতুন আশার আলো। নিজেদের এফটিপিতে পরিবর্তন এনে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ে সিরিজ পিছিয়ে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে বিসিবির সাথে আলোচনা সেরেছে বিসিসিআই। এদিকে ভারত না আসায় অক্টোবরে দুবাইতে আফগানিস্তানের সাথে নতুন সিরিজ আয়োজন করছেন তামিম ইকবাল। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। রাজনৈতিকভাবে ভারতের সাথে সম্পর্কের বৈরিতা প্রভাব ফেলেছে দুই দেশের মধ্যকার ক্রিকেট সম্পর্কে। ৮০-৮০ বলেও বাংলাদেশের মাটিতে দুই দফায় সাদা বলের সিরিজ পিছিয়েছে রোহিত কোহলিরা। তবে দ্বিপাক্ষিক এই সিরিজ নিয়ে এবার নতুন করে দেখা মিলেছে আশার আলো। বাংলাদেশের সাথে সিরিজ খেলতে নাকি ইতিমধ্যেই নতুন পরিকল্পনা বিসিবিকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিবির একাধিক সূত্রের খবর, বাংলাদেশের সাথে সিরিজ খেলতে নিজেদের এফটিপিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতের এফটিপিতে সেপ্টেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা সিরিজ খেলবে ম্যান ইন ব্লুজরা। সেপ্টেম্বরে আফগানিস্তান, এরপর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সিরিজ। পরের বছর জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার সাথে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে তারা। এখানেই নতুন পরিকল্পনা করেছে ভারত। আগামী ১৩ থেকে ২৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে চায় বিসিসিআই। সেক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজ পিছিয়ে এই সিরিজ খেলতে আগ্রহী রোহিত কোহলিরা। অস্ট্রেলিয়া সিরিজের আগে বাকি থাকা এই ২৫ দিনে সিরিজ আয়োজনের সব পরিকল্পনা নাকি সাজিয়ে ফেলেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। অবশ্য সেপ্টেম্বরে হতে যাওয়া ভারত সিরিজটি পিছিয়ে যাওয়ায় নতুন এক সিরিজ আয়োজন করতে চলেছেন তামিম ইকবাল। আগামী অক্টোবরে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে লিটন শান্তরা। আগামী ৭ দিনের মধ্যে জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে দুই দেশের ক্রিকেট বোর্ড। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। ডারউইনে প্রথম টেস্টে জয়ের পর এবার দ্বিতীয় টেস্টের উদ্দেশ্যে ম্যাকেইতে রওনা দিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে স্কোয়াডে পরিবর্তন এনেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি স্বাগতিক অস্ট্রেলিয়া। টেস্টের ১১ সেশনে অজিদের ডমিনেট করেছে টাইগাররা। দ্বিতীয় টেস্টে তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় স্টার্ক কামিন্সদের। শেষ টেস্টে দলে এক পরিবর্তন এনেছে টিম অস্ট্রেলিয়া। ওপেনার জ্যাক ওয়েদারল্যান্ডের জায়গায় ১৩ সদস্যের দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ। অন্যদিকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের একাদশেও দেখা যেতে পারে পরিবর্তন। ৪ পেসার নিয়ে ম্যাকেইয়ের মাঠে পরিকল্পনা সাজাতে পারেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সেক্ষেত্রে একাদশে তাইজুলের জায়গায় ঢুকতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ম্যাকেইতে টাইগারদের শুধু অস্ট্রেলিয়ার নয়, লড়তে হবে এটা প্রমাণের জন্য যে ডারউইনে অজিদের হারানো কোনো অঘটন বা ফ্লুক ছিল না। দ্বিতীয় টেস্টে জয় কিংবা হারের চাইতেও বাংলাদেশ দলের কাছে পজিটিভ অ্যাপ্রোচই চান সাবেক অধিনায়ক আকরাম খান। বাংলাদেশ দলের বদলে যাওয়ার নেপথ্যে বিশেষ ধন্যবাদ দিলেন অধিনায়ক শান্তকে।
অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। আপনি টি-20 যে কোনো সময় হারিয়ে দিতে পারেন, আপনি ওয়ানডে যে কোনো সময় হারিয়ে দিতে পারেন। অন্যতম সেরা নয়, এটাই সেরা যে ট্রফি জয়ে টাইগার ক্রিকেটের বদলে যাওয়ার শুরু। সেই 97 আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খানই অজিবতকে বলছেন টাইগার ক্রিকেটের এখন পর্যন্ত সেরা অর্জন। 11টা সেশনে ডোমিনেট করে টেস্ট ম্যাচ জয় কোনো ফ্লুক হতে পারে না মোটেও। ডাব্লিউটিসির 1 নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তো মোটেও না। তারপরেও এই জয়কে অঘটন বলে উড়িয়ে দিতে চাইছে অনেক অজি গণমাধ্যম। আকরাম খান বলছেন এর উত্তরও আছে টাইগার ক্রিকেটারদের হাতেই। আপসেটের যে কথাটা এরা বলছে সেটাও কিন্তু আপনার একটা ভালো অপরচুনিটি আছে নেক্সট ম্যাচ, আমি সেটাই বলছি। সেটাতে যদি আমরা হারিও সেটা কিন্তু প্রবলেম না, কিন্তু প্রবলেম হলে যদি আমরা ভালো খেলে হারি, আমরা 5 দিন পর্যন্ত গেলাম, মানে আপনার কে জিতবে কে হারবে সেটা কিন্তু শুরুতে বলা যাবে না। তো এইভাবে যদি আমরা ডোমিনেট করে খেলতে পারি বা এই ওয়েতে যদি আমরা খেলতে পারি, তাহলে আর নেক্সট টাইম কেউ বলবে না যে এটা হঠাৎ একটা আমরা পারফরমেন্স করেছি। সামনে হাতছানি দিচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার রোমাঞ্চ। তবে দূরের পথে আপাতত কোনো দৃষ্টি নয়, চাই ধারাবাহিকতা ধরে রাখা। আমাদের ভালো একটা অপরচুনিটি আছে, আমরা আপনার ফাইনালও খেলতে পারি যদি আমরা এই ওয়েতে খেলতে পারি। এবং এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়েছে যে এখন আগে যেভাবে বাংলাদেশকে যেভাবে সমীহ মানে যেভাবে লাইটলি নিতে, এখন কিন্তু ওইভাবে আর লাইটলি নিতে পারবে না, যেহেতু আমরা টেস্টে ভালো করছি। সেখানেও দিলেন ক্রিকেটারদের পরামর্শ, দায়িত্ব মনে করিয়ে দিলেন সব পক্ষকেই। আমাদের পেশেন্ট অনেক কম, আমরা 1-2টা ম্যাচ খারাপ করলে আমরা শান্তর পিছিয়ে লেগে যাই, আমরা মুমিনুরের পিছনে লেগে যাই। বাট এই জিনিসটাতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং আমি শিওর যারা ওয়ার্ল্ডের নাম্বার 1 টেস্ট টিমকে হারাতে পারছে ওরা ওয়ার্ল্ডের যে কোনো টিমকে হারাতে পারবে। ডারউইনে জয়ের পর মাঠে ক্রিকেটারদের খুব একটা সেলিব্রেশন না করার বিষয়টিও মনে ধরেছে আকরাম খানের। বলছেন বড় দলের এটাই তো লক্ষণ। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। বুলবুল আমলে বিসিবির বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ পেলেও তামিমের বোর্ডে এখনও দায়িত্ব বুঝে পাননি দেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক। তবে এখনও বোর্ড সভাপতি তামিমের উপর ভরসা রাখতে চান এই সাবেক ক্রিকেটার। এদিকে ক্রিকেটের উন্নয়নে কেরানীগঞ্জে থাকা নিজের 96 শতক জমি দান করতে চান তিনি। আছেন এনএসসি ও বিসিবির সহযোগিতার আশায়। রেদন শাওনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট আকাশের চিরজাগরুক এক নক্ষত্র মোহাম্মদ রফিক। একেবারে সাদামাটা, এখনো নিজের মধ্যে জিইয়ে রেখেছেন পুরান ঢাকার আভিজাত্যটা। দেশের কিংবদন্তি এই ক্রিকেটার বিসিবিতে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েও আছেন ধোঁয়াশায়। বুলবুল বোর্ডে পাওয়া দায়িত্ব এখনো বুঝিয়ে দেয়নি তামিম ইকবালের বোর্ড। যদিও সম্প্রতি বিষয়টি নিয়ে মোহাম্মদ রফিককে নতুন করে আশা দিয়েছেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট। এখানে প্রফেশনাল কাজ করে, আর এটা দেশের ক্রিকেট, এটা ক্লাব লেভেল না। তারা যদি আমাতে বেটার কোচ পায় তা আমাকে নিবে কেন? এটা দেশের, আমি এটা বলবো না যে আমাকে নিচ্ছে কেন। এটা দেশে ডেভেলপ, ক্রিকেট ডেভেলপ হোক, আমি মনে করি যে সেটাই ভালো। বাট তারা চিন্তা ভাবনা করা উচিত যে রফিক কোন পর্যায়ে খেলছে আর অন্য লোক কোন পর্যায়ে খেলছে। তারা যদি এই বিবেকটা চিন্তা করে তাহলে দেখা যায় যে বেটার হবে। শুনলাম তামিমের সাথে এই ব্যাপারে কথা হয়েছে। তামিমের সাথে এমনি কথা হয়, কারণ কি এখন ওই বাচ্চা ছেলে। আমি ইলেকশনের আগে কথা, যার কিছু 2-1 দিন আগে কথা হলো। কি বললো? বললো যে ওই তো বলে যে হ্যাঁ রোহিত ভাই, আমি তো দেখতেছি, এখন দেখি অস্ট্রেলিয়ার সিরিজটা শেষ করে আসুক, দেখি কি বলে। তা আমার কথা হলো যে যদি আরও ভালো থাকে তা আমাকে কেন নেবে। আপনি কি আশা করেন তামিম যেহেতু বলেছে দেখতেছি, ব্যাপারটা আশা তো থাকবে? আশা তো সবসময় থাকে, দেশের পরে কাজ করার জন্য কে না আগ্রহ থাকে। তা আমি ইনশাল্লাহ, আমি তো হাল ছেড়ে দিইনি, তারা চিন্তা ভাবনা করবে যে কি করবে না করবে। এদিকে কেরানীগঞ্জের সন্তান নিজ পিতৃভিটায় ক্রিকেটের জন্য দান করতে চান নিজের 96 শতক জমি। এজন্য জাতীয় ক্রীড়া সংস্থা আর বিসিবির সহযোগিতার পানে চেয়ে আছেন তিনি। আপনার 96% জায়গা, সামনে তো আপনার বসার জায়গা এবং যারা গাড়ি নিয়ে যাবে গাড়ি জায়গার পিছনে আমি ইনডোর বানাবো, মানে 4-5টা নেট হবে। সত্যি কথা কি, আমার অত টাকা নেই যে আমি এটা নিজের টাকাটা করবো। কারণ 96% আপনি দান করে দিতে চান? হ্যাঁ, আমি ইনশাল্লাহ সব কিছু দান করে দেবো। আমি চাচ্ছি যে এটা যদি একটু বিসিবি বা এনইসি যদি এটা যদি চোখ ফেলায় যে আমার কেন যে মানুষকে একাডেমি। তামিম ভাইয়ের সাথে কি এই ব্যাপারে কোনো কথা বলেছেন? বা আর তামিম, হ্যাঁ, আগে এটা আমি ফারুক ভাইকে বলেছি, বুলবুলকে বলেছি, আবার তামিমের সাথেও কথা বলেছি। তামিম বলছে যে হ্যাঁ রোহিত ভাই একটু দেখি, এটা তো আমাদের পাবলিকেরই তো, এটা দেখি আমরা একটু চিন্তা ভাবনা করে তারপর আপনাকে আমি বলবো। দায়িত্ব পাবার পর থেকেই সাবেক বর্তমান ক্রিকেটারদের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তামিম ইকবাল। তাই রফিককে দেয়া আশার বাণী নিশ্চয়ই বাস্তবায়ন করতে চাইবেন দ্রুততম সময়ে।
রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ অধিনায়ক করে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য সোমবার 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। স্পিন আক্রমণের ওপর বাড়তি জোর দিয়ে নাহিদা আক্তারের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে রাবেয়া খান, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও সানজিদা আক্তারদের। ব্যাটিং বিভাগে অধিনায়ক জ্যোতি ছাড়াও দলের শক্তি বাড়াবেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা ও সোভানা মোস্তারি। অলরাউন্ডার হিসেবে ঋতুমণির সঙ্গে আছেন স্বর্ণা আক্তার। পেস আক্রমণে প্রতিপক্ষের ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে থাকছেন মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আগামী 28 আগস্ট শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টের পর্দা নামবে 13 সেপ্টেম্বর। এশিয়া কাপের লড়াই শেষ করেই বাংলাদেশ নারী দল সরাসরি জাপানের উদ্দেশ্যে উড়াল দেবে 20তম এশিয়ান গেমসে অংশ নিতে। এবারে ফুটবলের খবর। আসিয়ানকে ঘিরে বাংলাদেশের পরিকল্পনায় ফের নতুন মোড়। শুরুতে ঘরের মাঠে ফ্রেন্ডলি খেলতে চাওয়া ডুলি পরে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আসিয়ানকে সাফের প্রস্তুতি হিসেবে দেখেছিলেন। তবে নতুন গুঞ্জন, আসিয়ানে খেলতেই অনাগ্রহ থমাস ডুলির। বাফুফের সভাপতির কথাতেও মিলেছে সেই ইঙ্গিত। বলেছেন এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি ফিফার কাছ থেকে। তাই প্রশ্ন উঠেছে সাফের আগে ডুলির পরিকল্পনা নিয়ে। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। আসিয়ান কাপ থেকে ভারত সরে দাঁড়ানোর পর খেলার সুযোগ আসে বাংলাদেশের সামনে। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ কে খেলবে আসিয়ানে। তবে এমনই এক পোস্টের কমেন্টে লঙ্কান কোচ নিজেই জানিয়ে দেন আসিয়ানে নয়, তারা দেশের মাটিতে খেলতে চান ফ্রেন্ডলি ম্যাচ। অদ্ভুতভাবে বাংলাদেশের কোচ থমাস ডুলির চিন্তাটাও শুরুতে ছিল অনেকটাই একই। বড় দলের বিপক্ষে বিদেশের মাটিতে ম্যাচ নয়, বরং নিজেদের মাঠেই খেলবে বাংলাদেশ। শুরুতে এমনটাই চেয়েছিলেন কোচ থমাস ডুলি। তার ভাবনাই ছিল ঘরের মাঠে সমর্থকদের সামনে ফ্রেন্ডলি খেলে জয়ের অভ্যাস তৈরি করাটাই হতে পারে সাফের আগে সাফল্যের প্রথম ধাপ। পরে অবশ্য আসিয়ান কাপ নিয়ে ডুলির অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যায়। সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা কঠিন হলেও সাফের আগে এটিকে ভালো প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। আরও ভালো প্রস্তুতি হবে যদি আমরা নিজেদের মাঠে ম্যাচ খেলতে পারি, এখানে সমর্থকদের পাশে পাই এবং তারা আমাদের সমর্থন করে। আমি জানি আমরা আসিয়ান কাপ খেললেও যেখানেই যাই না কেন সেখানে বাংলাদেশের সমর্থক থাকবে, সব জায়গাতেই তারা আমাদের পাশে থাকবে। এটা সত্যি দারুণ ব্যাপার। এখন সেই গল্পেই নতুন মোড়। গুঞ্জন উঠেছে ডুলি নাকি আর আসিয়ানে খেলতে চাইছেন না। বিষয়টি নিয়ে বাফুফের সভাপতিও দিয়েছেন ইঙ্গিত, আসিয়ানের বিকল্প নাকি আছে, তবে এই মুহূর্তে সেটি প্রকাশ করতে চান না তিনি। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো। আপাতত আমি কিছু বলতে পারছি না। আমাদের প্ল্যানিংয়ে কিন্তু যেই আরও দুইটা প্ল্যান অল্টারনেটিভ আমাদের ছিল, সেগুলো এখনও রয়েছে সাসপেন্ডেড আকারে। আমরা ফাইনাল সিদ্ধান্ত ফিফা থেকে পাওয়ার পরেই সবার সাথে আমরা শেয়ার করতে পারবো। তাহলে প্রশ্নটা এখন আরও বড়, ডুলি কি সত্যিই চান না বাংলাদেশ আসিয়ান কাপে খেলুক, নাকি সাফের আগে দলের জন্য নিজের পছন্দের প্রস্তুতির পথটি বেছে নিতে চাইছেন? কারণ ডুলির মূল লক্ষ্য আসিয়ান নয়, বরং সাফ। 23 বছরের অপেক্ষা শেষ করে বাংলাদেশের হাতে ট্রফি তুলে দিতে চান তিনি। দলকে আর্জেন্টিনা, স্পেন কিংবা ফ্রান্সের আদলে গড়ে তোলার কথা জানিয়েছিলেন ডুলি। 2026 বিশ্বকাপের আগে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে ম্যাচ না খেলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ডুলিও কি বাংলাদেশকে আগে আত্মবিশ্বাসী করে পরে বড় মঞ্চের জন্য প্রস্তুত করতে চাইছেন? গোলাম মোর্শেদ, স্টার প্লে। বাংলাদেশে এসেছেন দিয়েগো মারাদোনার সতীর্থ ও সাবেক আর্জেন্টাইন ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। সোমবার ফর্টিস ডাউনটাউন রিসোর্টে ইন্টারস্কুল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসেছিলেন এই আর্জেন্টাইন। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের সাথে কাজের প্রস্তাব পেলে কাজ করার ইচ্ছা আছে 1990 বিশ্বকাপের ফাইনাল খেলা এই কিংবদন্তির। দিয়েগো মারাদোনার সতীর্থ আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া যখন বাংলার মাটিতে, তখন তাকে ঘিরে গণমাধ্যম কর্মীদের এমন ছোটাছুটি তো হবারই কথা।
আর ফ্যানদের আর্তনাদ একটা সেলফি অথবা অটোগ্রাফের জন্য। স্পোর্টস ম্যাজিকা ও ফোর্টিসেপসির আয়োজনে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসেছিলেন এই আর্জেন্টাইন। কানিজিয়া বাংলাদেশে এসেছেন ফুটবলের জন্য, তবে বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো কাজ করতে আসেননি। তার বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার সুযোগটা আসলে নেই, কারণ বাংলাদেশের পক্ষ থেকে তাকে কোনো প্রকার প্রস্তাবটাও দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যদি হামজা সমিতির সাথে কাজ করার সুযোগ পান তাহলে কি করবেন? বাংলাদেশ তো আমাকে প্রস্তাব দেয়নি, কিভাবে কাজ করব আমি তো নিজেকেও প্রস্তাব দিতে পারি না। তবে যদি প্রস্তাব আসে অবশ্যই ভেবে দেখব। যে দল উন্নতি করতে চায় তাদের সাথে কাজ করা সবসময় আনন্দের। উদাহরণ হিসেবে কিউরাসয়ের কথা বলতে পারি। ডিক অ্যাডভোকাট কোচ হিসেবে একটা ছোট্ট দলকে বিশ্বকাপে কোয়ালিফাই করিয়েছে। বাংলাদেশের ফুটবলের ক্রেজ ভালোভাবেই জানা কানিজিয়ার। তার বিশ্বাস খুব দ্রুতই না হলেও বাংলাদেশ খেলবে বিশ্বকাপে। তবে এর জন্য সরকারের সাহায্য, দক্ষ কোচিং এবং খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করা জরুরি। বিশ্বকাপে কোয়ালিফাই কঠিন, তবে আমি অবশ্যই আশা করব বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। গেল 10-20 বছরে দলগুলো যেভাবে উন্নতি করেছে বাংলাদেশও তা পারবে। আগামীতে বিশ্বকাপে হয়তো 62টি দল খেলবে, তাহলে বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলার ব্যাপারে ভাববে না? We know that it's very difficult to qualify for the World Cup. There are so many teams around the world. কোন ক্লাবের হয়ে খেলেন সেটা ভুলে গেলেও বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকেও চেনেন কানিজিয়া। হামজা খুব ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার থাকা বাংলাদেশের জন্য বড় বাড়তি সুবিধা। দলের খেলোয়াড়রা যদি ইংল্যান্ড, স্পেন, ইতালি কিংবা ইউরোপের ভালো লিগে খেলে তাহলে তাদের অভিজ্ঞতা জাতীয় দলের উন্নতিতে করবে। বাংলাদেশের ফ্যানদের প্রশংসায় ভাসিয়েছেন কানিজিয়া। বিশ্বের নানা প্রান্তে ব্রাজিল ও আর্জেন্টিনা ফ্যান থাকলেও বাংলাদেশের মতো কোথাও নেই। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। আবাহনীর ওপর থেকে উঠে গেছে ফিফার নিষেধাজ্ঞা। নতুন মৌসুমে খেলোয়াড় নিবন্ধন ও ক্লাব লাইসেন্সিংয়ে আর কোনো বাধা নেই ক্লাবটির। তবে দল গঠনে পিছিয়ে থাকায় এখন দ্রুত খেলোয়াড় নিবন্ধন ও স্কোয়াড পূর্ণ করাই আবাহনীর বড় চ্যালেঞ্জ। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। ফিফার নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্তি পেল দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ক্লাবটির নাম। ফলে নতুন মৌসুমে ক্লাব লাইসেন্সিং ও খেলোয়াড় নিবন্ধনে আর কোনো বাধা নেই তাদের। আবাহনের উপর মোট 3টি নিষেধাজ্ঞা ছিল, এর মধ্যে 2টি আগেই হয়েছিল প্রত্যাহার। 17 আগস্ট বাকি একটিও তুলে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে স্বস্তি ফিরলেও সামনে আবাহনীর জন্য বড় চ্যালেঞ্জ দল গোছানো। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকেই বেশি মনোযোগ থাকায় নতুন মৌসুমের দল গঠনে সেভাবে সময় দিতে পারেনি ক্লাবটি। ধরে রাখতে পারেনি কিছু প্লেয়ারকে। 19 আগস্ট থেকে খেলোয়াড় নিবন্ধন করতে পারবে আবাহনী, যদিও নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে ক্লাবটি। বিদেশি ফুটবলারদের চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় গত মৌসুমের শুরুতে আবাহনীর উপর 3টি নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। সর্বশেষ নিষেধাজ্ঞাটি ছিল এক সিরিয়ান ফুটবলারের পাওনা ঘিরে। তার সঙ্গে সমঝোতার পর অর্থ পরিশোধ করে আবাহনী। ব্যাংকিং জটিলতার কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত সেটিও উঠে গেছে। তবে বাংলাদেশের অন্য কিছু ক্লাবের উপর ফিফার মোট 15টি নিষেধাজ্ঞা এখনো বহাল। এর মধ্যে 10টি বসুন্ধরা কিংসের, ফকিরাপুলের ইয়ং মেন্সের 2টি এবং শেখ জামাল ধানমন্ডি ও সকার ক্লাব ফেনীর 1টি করে নিষেধাজ্ঞা আছে। 21 আগস্ট হওয়ার কথা ছিল চ্যালেঞ্জ কাপ, তবে বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা না ওঠায় সেটি হচ্ছে না। সূচি অনুযায়ী 24 আগস্ট ফেডারেশন কাপ এবং 28-29 আগস্ট বাংলাদেশ ফুটবল লিগ শুরু হওয়ার কথা। কেএম সনি, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, সাথে থাকুন স্টার প্লে।